করলে হয় না, সেজন্য বান্দা তোমাকে বানানোর জন্য আমি রব্বুল আলামিন নিজের কুদরতি হাত ব্যবহার করেছি। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যত মখলুক বানিয়েছেন শুধু কুন ফায়াকুন, কুন বলেছেন, সমস্ত বস্তু ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের কুদরতি হাত ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলা যাবে কি? কুদরতি হাত আল্লাহ তাআলা আমার আপনাকে বানানোর জন্য লাগিয়েছেন। কি জন্য? এই আমার আপনার শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যার নাম হলো কপাল। এই কপাল দিয়ে বান্দা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেবে। কিন্তু আজকে আফসোসের বিষয় দেখবেন, এই কুদরতি কদম দিয়ে, এই কপাল দিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় না, বরঞ্চ মাজারে গিয়ে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হয়তো এখানে নাও থাকতে পারে, আমাদের জলেশ্বরে আছে, আমাদের জলেশ্বরে অনেক আছে। এই কুদরতি এই কপাল দিয়া পীরকে সিজদা করে, করে কিনা? ল্যাংটা পীরকে সিজদা করে, জটাওয়ালা পীরকে সিজদা করে, যে কোনদিন আল্লাহ তাআলার সম্মুখে মাথা নত করে না। তাহলে এর থেকে বড় শিরিক আছে? এর থেকে বড় শিরিক আর কিছু নেই। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে যে আমি কপাল দিয়েছি, এই কপাল দিয়ে তুমি আমি রবের কুদরতি কদমে সিজদা দেবে। আর তুমি যখন আমি রবের কুদরতি কদমে সিজদা দেবে, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেব। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের ইবাদতের পরে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা শুনো, আমি রবের ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদতের পর তোমরা তোমার মা বাবার খেদমত করবে, তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবে। আর যখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তেনারা দুজন নাই বা একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, যখন তাদের বয়স্ক হয়ে যায়, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায় তোমার মা বাবার কলিজায় যেন আঘাত না লাগে। ও বান্দা শুন, ফালা তাকুল লাহুমা, তার কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবার মুখ থেকে যেন উফ শব্দটা বের হয়ে না আসে। এমন আচরণ করতে বারণ করেছেন যে আচরণের কারণে মা বাবার অন্তরে কষ্ট লেগে গিয়েছে, কলিজায় আঘাত লেগে গিয়েছে সন্তানের উপরে। মা বলতেছে, ইস হায়রে আমার সন্তান। বাবা বলতেছে, ইস হায়রে আমার সন্তান। এই যে ইস, উফ, এই শব্দটা আল্লাহ তাআলা বলেছেন তোমার মা বাবার জন্য মুখ থেকে না আসে। তাহলে কেমন আচরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি আওয়াজে, নরম আওয়াজে, মাথা নত করে তোমার মা বাবার সম্মুখে যখন দাঁড়াবে, তুমি দৃষ্টি নিচু করে দাঁড়াবে। দৃষ্টি নিচু করে দাঁড়াইয়া তুমি মিষ্টি মুখে, সুন্দর মুখে, হাসি মুখে মা বাবার সাথে কথা বলবে। ও বান্দা, যখন তোমার এই আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, তোমার মা বাবা খুশি হয়ে যাবে। বান্দা, একটা কথা মনে রেখো, তুমি তোমার মা বাবাকে খুশি করো নাই, বরঞ্চ আরশের মালিক আমি রব্বুল আলামিনকে খুশি করেছো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে কষ্ট করলে, খুশি করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা যদি তার মা বাবাকে নারাজ করেছে, তাহলে সে মা বাবাকে নারাজ করে নাই, বরঞ্চ আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করেছে। আজকে দুনিয়ার বুকে মা বাবাকে কষ্ট দেনেওয়ালা সংসারের অভাব নাই। যেখানে যাবেন, যে সংসারে যাবেন, সমাজে যাবেন, এই সমাজের মধ্যে অনেক সংসার এমন পাওয়া যায়, অনেক ঘর এমন পাওয়া যায় যে মা বাবাকে কষ্ট দেয়। মা বাবার যখন বয়স হয়ে যায়, সেই মা বাবার সাথে সন্তানেরা খারাপ আচরণ করে। আমি একটা কথা বলতে চাই, ও যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, ও যুবক, যে মা বাবাকে তুমি কষ্ট দিতেছো, তুমি মনে মনে ভাবতে পারো, এই যে তুমি বড় হয়েছো, তুমি হয়তো
তো দুনিয়ার বুকে এমন অবস্থায় এসেছিলে। না 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 যুবক না, তোমার একটা ভুল ধারণা। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, যখন তোমার মায়ের পেটে ছিলে যুবক, তোমার মা কতদিন খেতে পারে নাই, তোমার মায়ের মুখের স্বাদ শেষ হয়ে গিয়েছিল। তখন তোমার মা যখন খেতে বসতো, ভাত সম্মুখে নিত কিন্তু খেতে পারতো না। সেই ক্ষুধার তোমার সেই পেটের মধ্যে খিদা নিয়ে মা বিছানায় শুয়ে পড়তো। আবার যখন তুমি সেই মায়ের পেটের মধ্যে লাথি মারতে রে যুবক, তোমার মায়ের কলিজাটা মনে হয় বের হয়ে যাইতো। এত কষ্ট, এত কষ্ট, সারাটি রাত মা ঘুমায় নাই, সারাটি রাত ঘরের খুঁটি ধরে ধরে মা রাত কাটিয়েছে। ও যুবক, তুমি কি জানো তোমার মা কত রাত নির্ঘুম কাটাইলো, কত রাত না খাইয়া থাকলো। আবার যখন তোমাকে ভূমিষ্ঠ করেছে, আবার যখন তোমাকে এই দুনিয়ায় জন্ম দিয়েছে, ও যুবক তুমি হয়তো জানো না একজন সন্তান জন্ম দেওয়া কতটা কষ্টদায়ক হয়। আমরা পুরুষেরা জানি না এই সন্তান জন্ম দেওয়ার কষ্ট শুধু একজন নারী জানে, শুধু একজন মহিলা বলতে পারবেন যে নিজের সন্তানকে কষ্ট দেওয়া কতটা কষ্ট। সন্তানকে জন্ম দেওয়ার পর ও যুবক, তারপরও কিন্তু তোমার মা তোমাকে ভুলে যায় নাই। মা কিন্তু দেখে নাই আমার সন্তান সুন্দর হয়েছে না কালো হয়েছে, মা কিন্তু দেখে নাই আমার সন্তান বোচা হয়েছে না উঁচা হয়েছে, আমার সন্তান দেখতে কেমন হয়েছে, আমার সন্তান লম্বা হয়েছে না কাটো হয়েছে। মা যখন সন্তানের মুখটা দেখে, সন্তানের মুখটা দেখার পর মা শুধু একটা কথাই বলে, আইরে আমার 10 মাস 10 দিনের কষ্ট, আমার সন্তানের চেহারাটা দেখে আমি সমস্ত কষ্ট ভুলে গিয়েছি। মা যখন নিজের সন্তানকে দেখতে পারে, যত 10 মাস 10 দিনের মধ্যে যত কষ্ট ছিল, মা সমস্ত কষ্ট ভুলে যায়। আমি আপনি যখন পেটে ছিলাম, আমাদের তো কিছু মনে নেই ছোটবেলার কথা। পেটে ছিলাম, পেটের মধ্যে লাথি মারতাম, সেই লাথি মারার কারণে মা ঘুম থেকে উঠে পড়তো, আর ঘুম আসে না, কলিজায় আঘাত লেগে গিয়েছে, সারাটি রাত বসে বসে কাটিয়েছে, সারাটি রাত ঘরের খুঁটি ধরে ধরে কাটিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পরও কিন্তু মা ভুলে নাই। কারণ যখন আমি আপনি বিছানার মধ্যে পেশাব করতাম, পায়খানা করতাম, একের পর এক খাতা কম্বল গুলো মা যখন একের পর এক বদলিয়ে দিত, যখন খাতা কম্বল গুলো শেষ হয়ে যেত, তবু কিন্তু মা ভেজা বিছানায় রাখিনি আমাকে আপনাকে। মায়ের আঁচলটা বিছিয়ে দিয়েছে, সেই শুকনা আঁচলের মধ্যে সন্তানকে রেখেছে। তারপরও যখন আবার পেশাব করে দিয়েছে, তখন মার আর কোনো উপায় ছিল না। তখন নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে বুকের উপরে নিয়ে সারাটি রাত মা না ঘুমিয়ে নির্ঘুম কাটিয়ে আমাকে আপনাকে কিন্তু ঘুম পাড়িয়েছে। সে কথা কি মনে আছে আমার আপনার? মনে নেই? আজকে দুনিয়ার বুকে সন্তান চাকরি বাকরি করে, দুনিয়ার বুকে সন্তান আজকে নানান ধরনের কাজকর্ম করে। যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, সন্তান যখন বাড়িতে চলে আসে, মা বাবা আজকে বিরুদ্ধ হয়ে গিয়েছে, মা বাবা অসুস্থ হয়ে গিয়েছে, মা বাবা ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে। সেই নাফরমান কুলাঙ্গার সন্তান যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর নিজের বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ফুর্তি করে আনন্দ করে নিজের ঘরের মধ্যে মাছ গোশত দিয়ে ভাত খায়। ওই নাফরমান গুনাহগার সন্তান, এমন সন্তান নিজের মায়ের পাশে গিয়ে বসে একটু মাকে জিজ্ঞাসা করার সময় হয় না যে মা তুমি কেমন আছো। এমন সন্তান আছে না নাই? একটু চিল্লায় বলুন, সন্তান এমন আছে না নাই? আমি একটা কথা বলি, হয়তো আপনাদের কষ্ট লাগবে, আমি একটা কথা বলি, যে সন্তান নিজের মা বাবাকে ভাত দেয় না, তার গায়ে জুতার গায়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তানকে বড় করতে কি মা বাবার কম কষ্ট গিয়েছে? সন্তান কিন্তু ভুলে যায়, বিয়ে করার আগ পর্যন্ত মনে থাকে, বিয়ের পর ভুলে যায়, বিয়ের পর ভুলে যায়। আবার কিছু কিছু সন্তান বিয়ের আগেই ভুলে যায়, নাফরমানি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হুকুম দিয়েছেন যে তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার বান্দা না করে, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা হবে। আর যে বান্দা আল্লাহর হুকুমকে অমান্য করবে, তার জন্য ঠিকানা জাহান্নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও,
তোমরা তোমার মা বাবার দিকে তাকাও, তোমরা তোমার মা বাবার দিকে একটু মায়ার দৃষ্টিতে তাকাও, একবার মহব্বতের দৃষ্টিতে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি করে কবুল হজের সওয়াব লিখে দেবেন। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা যখন সাহাবীদেরকে শুনাইয়া দিলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি একজন বান্দা যদি মা বাবার দিকে মায়ার সহিতে মহব্বতের সহিতে 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দেবেন? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও সাহাবীরা শুন, তুমি একবার নয় দুবার নয় 100 বার নয় 1000 বার নয় কোটি বার যদি তুমি তাকাও, তুমি তাকাতে 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 তুমি অস্থির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিতে দিতে অস্থির হবে না। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কবুল হজ করা কি এত সহজ? কবুল হজ কি এত সহজ? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি 5টা। তার মধ্যে থেকে একটা হলো কি? নামাজ। নামাজ পড়বেন, সেখানে কি টাকা লাগে নামাজ পড়তে? একটু আওয়াজ দিয়ে বলুন, নামাজ পড়তে কি টাকা লাগে? টাকা লাগে না। নামাজ হলো কি? শারীরিক ইবাদত। আরেকটা ভিত্তি যাকাত দেওয়া। যাকাত দিতে সেখানে কি মানুষকে পরিশ্রম করতে হয়? পকেটের যাকাত সে দিয়ে বের করে দিয়ে দিচ্ছে, পকেটের টাকা সে বের করে দিয়ে দিচ্ছে, সেখানে আর্থিক ইবাদত, সেখানে আর্থিক, আর এখানে শারীরিক। আর হজ এমন একটি ইবাদত যার মধ্যে টাকাও রয়েছে আবার শারীরিকও রয়েছে। কিভাবে দেখুন, যদি আমি আপনি হজ করতে চাই, তাহলে কি আসামের জমিনে বসে থেকে হজ করতে পারবো? বলেন, আসামের জমিনে কি বসে থেকে হজ করা হবে? না তার জন্য মক্কা মদিনা যেতে হবে? যেতে হবে কি না? তাহলে মক্কা মদিনা যেতে হবে। যখন আমি মক্কা মদিনায় যাব, তার জন্য একটা খরচ আছে কিনা? খরচ আছে কিনা? আজকের ডেটে মনে হয় 4 থেকে 5 লাখ টাকা লেগে যায় হজ করতে গেলে। তাহলে এখানে গেল আপনার আর্থিক। আর যখন আপনি মক্কা মদিনায় যাবেন, এই আসা যাওয়ার মেহনত। দ্বিতীয়, সেখানে আপনাকে তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, সাফা মারওয়া, কুরবানি, যত আহকাম রয়েছে সমস্ত আহকাম পালন করবেন। তারপর আপনার আমলনামায় একটি হজের সওয়াব লিখে দেওয়া হবে। কিন্তু সেটা কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা মায়ার সহিতে, রাগের সাথে নয়, কিসের সাথে? মায়ার সহিতে, মহব্বতের সহিতে মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় একটি করে কবুল হজের সওয়াব লিখে দেন। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। সবাই বলুন না, একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী দয়ার নবী বলতেছেন, ও সাহাবীরা শুনো, তোমরা যদি তোমার মা বাবার দিকে একবার যদি মায়ার সহিত তাকাও, একবার যদি মহব্বতের সহিত তাকাও, ও সাহাবী, তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি করে কবুল হজের সওয়াব লিখে দেবেন। আজকে দুনিয়ার বুকে মা বাবার সাথে খারাপ আচরণ করা হয়। এই দুনিয়ার বুকে আজকে যখন মা বাবা জিন্দা থাকে, তখন কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করা হয় না, মা বাবার সাথে ভালো ব্যবহার করা হয় না। যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন কিন্তু বান্দা দেখবেন দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বাড়িতে এনে খানা খাওয়ায়। খাওয়ায় কিনা? গরু জবাই করে খানা খাওয়ায় কিনা? মা বাবা দুনিয়ার মুখে বেঁচে ছিল, তখন কিন্তু কি করে নাই? এক মুঠো ভাতও কিন্তু মায়ের মুখে দেয় নাই, এক মুঠো ভাত মায়ের মুখে দেয় নাই। যখন মা মরে গিয়েছে, তখন দেখবেন গ্রামের মানুষকে ডেকে এনে গরু জবাই করে কিন্তু খাওয়াবে। এই খাওয়ানো কোনো দাম নাই, এই খাওয়ানো কোনো দাম নাই। কারণ তোমার উপরে হুকুম তো ছিল যখন তোমার মা বাবা জিন্দা ছিল। তোমার মা বাবা জিন্দা নেই,
যখন তোমার মা বাবা জিন্দা ছিল তখন তুমি একটু মা বাবার সাথে ভালো আচরণ করো নাই, মায়ের মুখে দুমুঠো ভাত তুমি দাও নাই, আর তুমি আজকে কিভাবে তুমি সেই মায়ের জন্য, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, জগৎ জননী মা দুনিয়ার বুকে কষ্ট করে গিয়েছে, তুমি কুলাঙ্গার সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকার পরও তোমার মা না খেয়ে থেকেছে, আজকে মা মরে গিয়েছে আর তুমি গরু জবাই করে কুরবানি করলে হবে না, হবে না, যতই করুক না কেন। কথাগুলো হয়তো আপনাদের মনের মধ্যে লাগতে পারে, আমি কিন্তু সত্য কথা বলছি, মনের মধ্যে কথাগুলো লাগতে পারে, একটু চিন্তা করে দেখবেন সমাজ অনেক সন্তান এমন আছে, অনেক যুবক এমন আছে। সেজন্যই যতদিন দুনিয়ার বুকে মা বাবা বেঁচে আছে ততদিন আপনার সব থেকে বড় নিয়ামত বেঁচে আছে। যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে জান্নাতও চলে গেল, জান্নাতের দরজাও চলে গেল, জান্নাত চলে গিয়েছে, জান্নাতের দরজাও চলে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব, আমি কার খেদমত করব? সে সাহাবী যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? নবীজি বলতেছেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? তৃতীয়বার নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তোমার বাবার খেদমত করবে। তাই বলে কি এখানে বাবার কি মর্যাদা কমেছে? মায়ের কথা তিনবার বলেছেন নবী, বাবার কথা একবার বলেছেন, তাই বলে কি মর্যাদা কমেছে, সম্মান কমেছে? আরেকটি হাদিসে নবীজি কি বলেছেন, যে মা হলো তোমার জন্য জান্নাত আর বাবা হলো তোমার জন্য জান্নাতের দরজা। এখন দেখি বলুন, আপনি জান্নাত হাসিল করেছেন, মায়ের সেবা যত্ন করে, মায়ের খিদমত করে আপনি জান্নাত হাসিল করেছেন, কিন্তু জান্নাতের দরজা খোলার জন্য আপনি চাবি নেননি। কিভাবে জান্নাতে ঢুকবেন? কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? তাহলে বাবারও আপনাকে করতে হবে, বাবাকেও মানতে হবে, বাবারও সম্মান করতে হবে, বাবার হুকুম মানতে হবে, সাথে মায়ের সেবা যত্ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে দুনিয়ার বুকে যুবক নিজের মাকে ভুলে গিয়েছে, নিজের বাবাকে ভুলে গিয়েছে। যুবক মনে মনে ভাবতে পারে যে হায় রে, আমার যৌবন এখনো তো ঠিক আছে, এই যৌবন মনে হয় আমার এমন থাকবে, যৌবন আমার যাবে না, আমি কোনোদিন বুড়ো হব না, আমার মাথার চুলগুলো পাকবে না, আমার দাড়িগুলো পাকবে না। ও যুবক, আমি তোমার দুটি হাতে ধরে বলে যাই, আমি তোমার দুটি পায়ে ধরে বলে যাই, একটা দিন তোমারও কিন্তু চলে আসবে, তোমারও নিদানের কাল চলে আসবে। আজকে যেমন তোমার মা বাবার